নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে এগ চাউ রেসিপি শেয়ার করব। এখানে দেখো আমি চাউমিন সেদ্ধ করে নিয়ে নিয়েছি। গরম জলে একটু নুন ফেলে একটু তেল ফেলে সেদ্ধ করে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। দুটো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। এবার ডিমটাকে দিয়ে দেব। ডিমটাকে একটু ভেজে নেব, ভালো করে নেড়ে একটু ভেজে নেব। গোলমরিচটা দিয়েছি তো, গোলমরিচটা ভালো মেশেনি, একটু দলা দলা হয়ে আছে। একটু ভুজিয়ার মতো করে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে পরেই আমি টমেটোটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এই চাউমিনটা আমি একটু অন্যরকমভাবে করেছি। আমি এইগুলোকে ভেজে তার সঙ্গে একটু সস দিয়ে মানে মশলা টাইপের কষিয়ে নিয়ে করেছি। পরে চাউমিনটাকে মিশিয়ে নিয়েছি, একটু আলাদা রকমভাবে করেছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো সস দিয়ে দেব আর সয়া সস দিয়ে দেব। সয়া সস দিয়ে দিলাম, দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দু চারটে চিনির দানা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো এটা আরও সবজি দেবে, দিতে পারো, গাজর, বিনস এগুলো দিতে পারো। তা আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি, বেশি সবজি দিইনি, যেহেতু এগ চাউ করবো ঘরোয়া মতো। এই দেখো আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার আমি চাউমিনটাকে দিয়ে দেব। এইভাবে করে একদিন ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগবে। আমরা তো সাধারণত চাউমিনটাকে ওপর দিয়ে দিই সসগুলো, সেটা আর আমি দিইনি। আজকে একটু অন্যরকমভাবে করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে খুব টেস্ট হয়েছিল। ডিম দেখো আমার চাউমিনটা হয়ে গেছে, আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। ওপর দিয়ে শসা, পেঁয়াজ আর সস দিয়ে পরিবেশন করে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে।